উত্তোলন সংক্রান্ত জাবেদা। এখন উত্তোলন সংক্রান্ত জাবেদার প্রথমে বলতে হয় উত্তোলনের কথা। উত্তোলন হলো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা অথবা ব্যাংক থেকে টাকা অথবা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী যদি উঠায় নিয়ে যায় সেটাই হবে উত্তোলন। তাহলে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান হতে নগদ টাকা অথবা কোনো পণ্য সামগ্রী যদি উঠিয়ে নিয়ে যায় সেটাকে বলা হবে উত্তোলন। তাহলে মূলধনের বিপরীত উত্তোলন হইতেছে মূলধনের বিপরীত। মূলধন হলো মালিকের ব্যক্তিগত ফান্ডের থেকে টাকা প্রতিষ্ঠানে আসে, আর উত্তোলন হলো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে টাকা বের হয়ে যায়। তাহলে সম্পূর্ণ বিপরীত হয়ে গেল যে মূলধন হলো মালিকের ব্যক্তিগত ফান্ডের থেকে প্রতিষ্ঠানের মধ্যে আসে, আর উত্তোলন হলো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায়। অর্থাৎ মূলধন হলো মালিক আমাদের কাছে পায়। আমরা যেহেতু প্রতিষ্ঠানের ম্যানেজার, আমি আগেই বলছি যে আমরা হলাম প্রতিষ্ঠানের ম্যানেজার, তাহলে মূলধন হলো মালিক আমাদের কাছে পায়। মূলধনের টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এজন্য মূলধন হলো দায়। আর উত্তোলনের টাকা কিন্তু পরিশোধ হবে, উত্তোলনের টাকা ভবিষ্যতে আদায় হবে, কারণ মালিক এই নিয়ে গেছে। মূলধন হলো মালিক দিছে, ভবিষ্যতে মালিককে ফেরত দিতে হবে। আর উত্তোলন হলো মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে নিচ্ছে, এটা আমরাই মালিকের কাছে পাই, মালিক পক্ষের কাছে পাই, ভবিষ্যতে মালিকের কাছ থেকে আদায় হবে। তাহলে যে টাকা পরিশোধ করতে হবে সেটা হলো দায়, মূলধন ক্রেডিট হয়েছে, মূলধন দায়। আর উত্তোলন কিন্তু পরিশোধ করতে হবে না, উত্তোলন আরো ভবিষ্যতে আদায় হওয়ার সম্ভাবনা, কারণ উত্তোলনের টাকা আমরাই মালিকের কাছে পাবো। এটা সম্পদের মতো এটাকে আমরা ডেবিট করব, উত্তোলন হিসাব ডেবিট। কেন উত্তোলন ডেবিট হলো আমি আবার বলতেছি। উত্তোলন হলো মালিক পক্ষ উঠায় নিছে প্রতিষ্ঠান থেকে, এটা আমরা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে মালিক পক্ষের কাছে আমরা এটা পাই। আমাদের কাছে মানুষে পায়, আমাদের কাছে মালিক পায়, সেটা হলো দায়, সেটা হবে ক্রেডিট। আর আমরা মানুষের কাছে পাই, আমরা মালিক পক্ষের কাছে পাই, সেটা হবে আমাদের জন্য সম্পদের মতো বা সম্পদ। সেটা হবে সম্পদ এবং সেটা হবে ডেবিট। এর জন্য উত্তোলন ডেবিট হয়েছে। এখন যদি নগদ টাকা উঠায় নেওয়া যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। যদি নগদ টাকা উঠায় নিয়ে যায় প্রতিষ্ঠান থেকে তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর যদি ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে গেছে তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আর যদি পণ্য উঠায় নেওয়া যায় প্রতিষ্ঠান থেকে তাহলে হবে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 10,000 টাকা নগদ টাকা উঠায় নিচ্ছে, ব্যাংক থেকে উঠায় নিচ্ছে 5,000, আর পণ্য উঠায় নিচ্ছে 5,000। এরকম পণ্য উঠায় নিচ্ছে 5,000। যদি এরকম হয় যে তাহলে উত্তোলন হলো মালিক প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে গেছে। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে উঠায় নিয়ে গেছে। যদি নগদ টাকা উঠায় নিয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা হলো সম্পদ যখন বাড়বে তখন ডেবিট হবে, সম্পদ যদি কমে যায় তখন ক্রেডিট হবে। আবার ব্যাংক থেকে যদি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উঠায় নিয়ে যায়, টাকা উঠায় নিয়ে যায়, তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। ব্যাংকের ব্যালেন্স হলো সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। এই ক্ষেত্রে সম্পদ কমে গেছে, ক্রেডিট হয়েছে। এরপরে ক্রয় কেন ক্রেডিট হলো? যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উঠায় নিয়ে যায়, যদি মালিক বা মালিক পক্ষ তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে পণ্য সামগ্রী উঠায় নিয়ে যায়, পণ্য সামগ্রী বের করে নিয়ে যায়, সেক্ষেত্রে ক্রয় ক্রেডিট হবে। এই কারণে যে পণ্য সামগ্রী উঠায় নিয়ে গেল, যে পণ্য সামগ্রী মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে বের করে নিয়ে গেছে, সেই পণ্য সামগ্রী কিন্তু আমরা ক্রয় করে নিয়ে আসছিলাম। যখন ক্রয় করছিলাম তখন ছিল ক্রয় ডেবিট, যখন ক্রয় করে নিয়ে আসছিলাম তখন ক্রয় ছিল ডেবিট। এখন সেখান থেকে কিছু মাল যদি উঠায় নিয়ে যায় সেক্ষেত্রে ক্রয়ের পরিমাণ কমে যাবে, কারণ পণ্যের পরিমাণ কমে যাবে। পণ্যের পরিমাণ কমে যাওয়া মানে ক্রয় করা মালই কমে গেছে। তাহলে কি হলো? উত্তোলন ডেবিট হবে এই কারণে যে মালিক পক্ষ যেহেতু উঠায় নিয়ে গেছে, তাহলে এটা আমরা
প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে মালিক পক্ষের কাছে আমরা এটা পাবো, মালিক পক্ষের কাছে আমরা পাই, কারো কাছে আমরা পাই বা পাবো, এই ধরনের কিছু হলে সেটাকে সম্পদ হিসেবে লিখতে হয়। তাহলে উত্তোলনের জন্য ডেবিট হয়েছে। নগদ টাকা যদি উঠায় নিয়ে যায় তাহলে নগদ টাকার পরিমাণ কমে যায়। নগদ টাকা হলো সম্পদ, সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদ ক্রেডিট হবে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হয়েছে। নগদ টাকা উঠায় নিলে নগদ টাকার পরিমাণ কমে যায়, নগদান হিসাব ক্রেডিট। আর যদি ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে যায় তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে যায়, ব্যাংকের ব্যালেন্স সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে কখন? যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে পণ্য সামগ্রী উঠায় নেবে, পণ্য সামগ্রী যদি উঠায় নেয় তখন সেটাকে ক্রয় হিসাব লিখতে হবে। এই কারণে যে পণ্য সামগ্রী উঠায় নিছে সেই পণ্য সামগ্রী আমরা ক্রয় করে নিয়ে আসছিলাম, যখন ক্রয় করছিলাম তখন ডেবিট হয়েছে, যখন ক্রয় করছিলাম তখন হয়েছিল ডেবিট। এই জন্য এখন সেই ক্রয় করা মাল যদি কিছু উঠায় নিয়ে যায় মালিক ব্যক্তিগত প্রয়োজনে তখন ক্রয়ের পরিমাণ কমে যাবে, ক্রয়ের পরিমাণ কমে যাবে। ক্রয় হলে ডেবিট পাশের আইটেম, যদি কোনো কারণে বাড়ে তাহলে ডেবিট হয়, আর যদি ক্রয় কমে যায় তখন ক্রেডিট হয়। তার মানে পণ্য সামগ্রী যখন উঠায় নিচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে তখন ক্রয়ের পরিমাণ কমে গেছে, ক্রয়ের পরিমাণ কমে যাওয়ার কারণে ক্রয়কে ক্রেডিট করা হয়েছে। ক্রয় নর্মালি ডেবিট পাশের আইটেম, বাড়লে ডেবিট হবে আর কমলে ক্রেডিট হবে, এজন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে।